ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেমন ফার্নিচারের প্রয়োজন পড়ে, আর সেই সৌন্দর্য ধরে রাখার জন্য কিন্তু অনেক খাটাখাটনিও করতে হয়। কারণ এই ফার্নিচারগুলো কিন্তু সবসময় ক্লিন রাখতে হয়। তো কখনো আমি হয়তোবা কখনো আমার হেল্পিং হ্যান্ড খালা। তো দেখা যায় যে যখন খালার কাজ আমার পছন্দ হয় না, তখন আমাকে আবার আমার নিজের মতো করে সেগুলো গুছিয়ে করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা পেজটা এখনও ফলো করে দেন নাই, অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দেবেন। অন্য দিনের তুলনায় শুক্রবার দিন একটু কাজের প্রেশারটা বেশিই থাকে বাসায় বলতে গেলে, কারণ অনেক কাপড় চোপড় জমা হয়ে থাকে, বাচ্চার স্কুলের জামা, ছেলের বাবার অফিসের জামা কাপড় সব কিছু কাছাকাছি। আর এদিকে রান্নাঘরের অনেকটা আলাগুলোও নোংরা হয়ে গেছিলো, আর র্যাকটাও নোংরা হয়ে গেছিলো। তো সেগুলোই আজকে ক্লিন করতে দিয়েছি খালাকে, তো অনেকটা সময়ের ব্যাপার। আর এইদিকে আমি রান্নাবান্না উঠিয়ে দিয়েছি, আর ছেলের বাবারা তিনজন মিলে মসজিদে নামাজে গেছে। তো চেষ্টা করছি যে তারা মসজিদ থেকে ফিরে আসার সাথে সাথে যেন তাদেরকে খাবারটা পরিবেশন করতে পারি। তো এদিকে রান্নাবান্না শেষ, আর এইদিকে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর এর মাঝে আমার ছেলের কাণ্ড দেখেন, 2 কাপ চা বানায় নিয়ে আসছে ওর জন্য আর আমার জন্য। বলছে যে মামাম নাও, তোমার না মাথা ব্যথা করতেছে, তুমি এবার চা খাও। আসলে সত্যি আমি একজন ভাগ্যবান মা, এরকম সন্তান আসলে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আর ওকে কিন্তু কেউ চা বানিয়ে দেয়নি, ও নিজেই বানাতে পারে ওভেনে চা। আর এইদিকে একটা ঘুড়ি সে অনেকদিন আগে ওর বাবার কাছ থেকে বানিয়ে নিয়েছিল, এখন তার এটা লেজের প্রয়োজন পড়েছে, এই জন্য বায়না করছিল তো ওর বাবার কাছে। তো আমি বলছিলাম যে তোমার বাবা আসলে তারপর এটা করে নিও। তো এর মাঝে ইভানের বাবা অফিস থেকে চলে এসেছে, আর আসার সময় আমাদের জন্য অনেকগুলো ফুচকা নিয়ে চলে আসছে। আর এটা দেখে আমার ছেলে তো মহা খুশি। আমার সাথে সাথে আমার 2 ছেলেও এত পরিমাণ পছন্দ করে ফুচকা, তা বলার বাহিরে। তো আমি মাঝে মাঝে এটা নিয়ে খুব মজা করি যে তোমরা ছেলে হয়েও ফুচকা এত পছন্দ করো। আর সাথে নিয়ে আসছিল টক দই, আর টক দই আমার ভীষণ রকমের পছন্দ। আমার মিষ্টির দই একদমই পছন্দ না, টক দই আমার অনেক বেশি পছন্দ। তো এই জন্য ইভানের বাবা মাঝে মাঝে টক দই বাসায় রাখার চেষ্টা করে। আর এইদিকে সন্ধ্যার সময় আমার ছেলের আবার নতুন করে বায়না, তার এখন পরোটা আর ডিম খেতে ইচ্ছে করছে। তো ছেলের আবদারে আবার চলে গেলাম রান্নাঘরে, আর এগুলো ছিল ফ্রোজেন পরোটা। তো এই জন্য একটু সুবিধা হয়ে যায় যে বাড়তি কোনো ঝামেলা করতে হয় না, জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে নেওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে। তো এইদিকে পরোটাগুলো ভেজে নিলাম, আর এইদিকে ডিমটাও ভেজে নিলাম। আমি জানি এটা তার নিছক একটা বাহানা, সে খাবারগুলোও নষ্ট করবে। তো তারপরেও যখন জেদ করছিল, এজন্য আমি তাকে ডিম আর পরোটাটা করে দিলাম। কিন্তু যখন আমি ডিম আর পরোটা করে তার সামনে দিয়েছি, তখনই সে বলছে আমার আর ভালো লাগছে না খেতে, এখন আমার আর ইচ্ছে করছে না। কেমনটা লাগে বলেন তো? এটা শোনার পর প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল, তারপরও নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম অনেক ধৈর্য সহকারে। জানি না কেমন জানি বাচ্চা হওয়ার পর থেকে কেমন ধৈর্য শক্তিটা দিন দিন বেড়েই চলেছে। আর ধৈর্য শক্তি না বাড়িয়েও উপায় নেই, কারণ আমার সন্তানদেরকে আমি এবং আমার সন্তানের বাবা ছাড়া কেই বা দেখবে বলেন? আমরা তো আছি 2 জন মানুষ তাদেরকে এখানে দেখার জন্য, আর তো কেউ নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।